জি জি আমি আসছি। মতিঝিলের থেকে পার্সেলটা নিয়ে 3:30টার ভিতর আবার টিএসসি যেতে হবে। একটু বলুন তো ভাইয়া। আমি সিজন। হ্যাঁ ভাইয়া। হ্যাঁ হ্যাঁ। না ভিতরে আসবো না। কত দিছে আমি নিজেও জানি না, যা দিছে আমি তাই পকেটে ঢুকা রাখছি। পেমেন্ট করতে হবে? পেমেন্ট তো করছে, এই যে ট্রানজাকশন আইডি দিয়ে দিচ্ছে তো, চেক দেন। তো এখন বাজতেছে হচ্ছে 1:12, আর আমি এখন একটা কন্ট্রাক্ট ডেলিভারির জন্য বের হয়েছি। তো পার্সেলটা এখন রিসিভ করতে যাচ্ছি আর কি। তো পার্সেলটা নিতে হবে হচ্ছে টিকাতলি থেকে, প্রচুর জ্যাম। তো আজকে যেখানে যাচ্ছি ওইটার তার 3টা ডেলিভারি আছে, অ্যান্ড 3টাই আমাকে দিয়ে এসে করাতে চেয়েছে। তো 3টাই হচ্ছে কেকের, এটাই হচ্ছে একটা ভেজাল। তো কেক ডেলিভারি করাটা একটু টাফ হয়ে যায় অ্যান্ড রিস্কিও। তারপরেও খুব কাছের ভাই, তার জন্য আর কথাটা না রেখে পারলাম না। তো আমি চলে আসছি টিকাতলিতে, অ্যান্ড অলমোস্ট কাছাকাছি। আমাকে যেতে বলছিল 1টায়, বাট এখন 1:12-13 বেজে গেছে। তো আসলে আমার এই রাইড শেয়ারিংটা হচ্ছে অপশনাল, এই কারণেই হচ্ছে অনেক গ্যাপ পড়ে। সবচেয়ে বড় কথা হচ্ছে পকেটে যখন টান পড়ে ওই সময় আমি রাইড শেয়ারিংটা করি, এটাই হচ্ছে আমার মেইন কথা। তো এখন এখান থেকে কেক নিয়ে যেতে হবে। একটা কেক, 3টা কেকের ডেলিভারি আছে আজকে। সো আসসালামু আলাইকুম। আজকে একটু ভিডিও করার উদ্দেশ্যে বেরোইছি। ও ভিডিও করবো ওই চ্যানেলে ছাড়বো আর কি। আগেও তো আগেও করতাম, মাঝখানে অনেকদিন অফ ছিল। আরেকটা যাবে কই টিএসসি, আরেকটা যাবে দয়াগঞ্জ। হ্যাঁ দয়াগঞ্জটা হয়তো এসে নিয়েও যেতে পারে, ঠিক নেই। তারা নেই, তাহলে আমার এটা আগে থেকে জানাবেন, তাহলে আমি টিএসসি তে করি। হ্যাঁ আপু কেকটা পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ আপনি 1 ঘন্টার পর্যন্ত ফোনটার কাছাকাছি রাখেন। হ্যাঁ আচ্ছা। তো এখন বাজতেছে হচ্ছে 1:36, আর আমি আছি হচ্ছে নটরডেম কলেজের সামনে। তো যাচ্ছি মহাখালী, অ্যান্ড এই পার্সেলটা মহাখালী দক্ষিণপাড়া বনানী লেখা লোকেশনে। সো ওখানেই যাবে। আমি যদিও লোকেশনটা চিনি নেই এখনও। সো আগে মহাখালী যাই, তারপরে লোকেশনটা বের করে নেব। আর মহাখালী থেকে আবার যাওয়া লাগবে আমার টিকাতলিতে, আর ওখান থেকে আবার একটা কেক নিয়ে যেতে হবে টিএসসিতে। আর টিএসসির ডেলিভারিটা আমাকে 3:30টার ভিতর দিতে হবে। তো এই জন্য কেকের ডেলিভারিগুলো একটু প্যারাময় হয়ে থাকে, বাট কিছু করার নাই, বিষয় না। আসলে অনেক চিন্তা করি যে রেগুলার কন্টেন্ট দেওয়ার, তারপরেও কেন জানি হয়ে ওঠে না। আচ্ছা, অনেকে আমাকে জিজ্ঞাসা করেন যে বাইকের রাইড শেয়ার করলে কীরকম কী আসে বিষয় থাকে। তো আসলে আমি তাদের জন্য বলবো যে আপনি সাইকেল দিয়ে করেন বা বাইক দিয়ে করেন বা এই যে সব গাড়ি দিয়ে করেন, যেটা দিয়ে করেন না কেন, এই রাইড শেয়ারের কোনো নির্দিষ্ট কোনো স্যালারি নাই। এটা ভাগ্যের উপর, একদিন আপনার বেশি হবে, একদিন আপনার কম হবে, এটাই স্বাভাবিক। প্রত্যেক দিন একই রকম ইনকাম আসে না। এমনও দিন আছে যে সাইকেল চালিয়ে 1000, 1200, 1500 টাকাও অনেকে আনছে। আমি যে ওরকম হার্ডওয়ার্ক করি না বা চেষ্টা করি নি দেখে হয়তো আনতে পারিনি এখনও, বাট অনেকে আনছে। আবার এমনও দিন গেছে যে অনেকে 300, 400, 500 টাকা নিয়েও বাসায় গেছে। ঠিক আছে, এটাই হচ্ছে অবস্থা। সেম বাইকের ক্ষেত্রে, বাইকের হয়তো আপনি 300-400 টাকা বেশি ইনকাম করতে পারবেন সাইকেলের থেকে, বাট দিন শেষে হয়তো দেখা যাবে তেল খরচ আছে, হ্যাঁ, এরপর ওনাদের একটা কমিশনের ব্যাপার আছে। মানে এইসব ডেলিভারি বা রাইড শেয়ারের মার্কেটে এখন মন্দা চলতেছে এক কথায়। জি আসসালামু আলাইকুম। জি জি আমি আসছি। আচ্ছা ভাই, ভাই আমার কোন সাইড থেকে আপু মনে হয় ভাই? ভাই আপু আসছেন, ভাইয়া আসছেন? আপনি আপনি না, হ্যাঁ সমস্যা নেই, ওইটা আমার সাথে আমি করে নেব। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। তো এইবার আমি টানতে পারবো এবং একটানে চলে যাব মতিঝিলে।
আর কোনো থামাথামি নাই। এখন বাঁচতেছে হচ্ছে, ওরে বাপরে, 2:22, অলমোস্ট 1 ঘন্টা। আসলে এই জন্য আমি কেক ডেলিভারিগুলো করতে একটু প্যারা খাই, বিকজ কেক নিয়ে সাইকেল টানা যায় না। মোটামুটি 50 মিনিটের মতো লাগলো এই ডেলিভারিটা দিতে, আর এখন বাঁচতেছে অলমোস্ট 2:30টা। তো এখন আবার চলে যাচ্ছে মতিঝিলে। মতিঝিলের থেকে পার্সেলটা নিয়ে 3:30টার ভিতরে আবার টিএসসি যেতে হবে। বুঝলাম না, বৃষ্টি পড়তেছে ভাই রে ভাই, শীতের দিনেও যদি বৃষ্টি পড়ে তাহলে কেমন কি? যদিও নিউজে দেখছিলাম আর একটা কি জানি একটা ঘূর্ণিঝড় আসবে, ওইটার জন্যই হয়তো বৃষ্টি নামবে বা নামতেছে। তো আমি এখন এটার উপর দিয়ে পাহাড় হয়ে চলে যাবো, এত ঘোরার সময় নাই, এমনি হয়ে গেছে লেট। এখানে আবার রোদ। যাই হোক, বৃষ্টি না আসুক এটাই চাই, তার কারণ বৃষ্টি আসলে আজকে আর আমার কাজ করা হবে না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে গ্রামে যাইতে হবে আপনাদের সাথে। লং রাইডে অনেক দিন একটাও ভিডিও আসতেছে না, তার জন্য চিন্তা করলাম একটা লং রাইড দরকার। প্লাস শীতও এসে পড়ছে, আর এই জন্য হচ্ছে এই সপ্তাহটা একটু রেগুলার কাজ করার ট্রাই করব। তার কারণ ব্যাপারটা বুঝে নিত। এখন বাজতেছে 2:55, আর আমি চলে আসছি ভাইয়া। সো গেলাম হচ্ছে, কেক নিয়ে যেতে লাগছে 50 মিনিট, আর কেক ছাড়া আসছি 30 মিনিটের মতো। এই হচ্ছে কেক ডেলিভারির প্যারা। আপনি একটু বলেন তো ভাইয়া। আমি সিজন। হ্যাঁ ভাইয়া, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ভাইয়া, আসি একটু না ভিতরে আসবো না, রেডি নেই। 5 মিনিট অপেক্ষা করুন। আচ্ছা প্যারা নাই, আমি বাইরে দাঁড়াইছি। আচ্ছা। ওকে। দেন সমস্যা নেই। ওই ইসে কি জানি বলে, দয়াগঞ্জ। দয়াগঞ্জে ওর বাসে নিয়ে যাবেন, তোমার টেনশন মুক্ত হয়েছে। আচ্ছা আচ্ছা। আমি তো তোমার জন্য টেনশনে আছিলাম। 498। ক্লাস চলতেছে, কি করবো? কিসের ক্লাস নিচ্ছেন? এই যে আজকে ইয়া কি জানি বলে, ফ্রোজেন আইটেম, চিকেন ফ্রাই। আচ্ছা আচ্ছা। আপনার কোয়ালিটি এই মুহূর্তে ওয়েটিং আছে। আচ্ছা তুমি যাও নিয়ে, তারপর ওরা আসে। প্যারা নেই। আচ্ছা তাহলে আর তো মনে আসা হবে না। নেন টাকা পয়সা হিসাব করেন এবার, কত এখান থেকে 50 টাকা মাইনাস করেন। আমি তোমাকে ওইটা ডেলিভারি সহ দিচ্ছি, এটা বাদ, ঠিক আছে? এটা বাদ দিলেন কেন? আমি তো আপনার না, না, ভাইয়া তাহলে আমি বেরোই। হ্যাঁ আচ্ছা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। মোটামুটি 15-20 মিনিট এখানে দাঁড়ানো, একটু ভাইয়ার জন্য ওয়েট করলাম। তো এখন যাব হচ্ছে টিএসসি এই পার্সেলটা নিয়ে। তো চলেন যাওয়া যাক। আজকের ওয়েদারটা খুব সুন্দর, বাট প্রচণ্ড হেডউইন্ড আসতেছে, যার কারণে চালাইতে একটু প্রবলেম হচ্ছে। যদিও ওয়েদারটা খুব সুন্দর। তো আমি ওই 20 মিনিটে নাস্তা করি একটু। ভাইয়া আবার সেই নাস্তার টাকা দিয়ে দিছে, মানে নিষেধ করলাম তারপরেও দিয়ে দিল। আসলে তার সাথে আমার খাতিরটা ওই রকম, সে অনেক কাছের মানুষ আমার। এখন কথা হচ্ছে যে 2টা ডেলিভারি করলাম, এই 2টাতে সে কত টাকা দিল, এটাই হচ্ছে মেইন কথা। এখন আর হিসাব করবো না, চলে না এটা দিই তারপরে হিসাব করবো। এক্সকিউজ মি আপু, আপনার কি পার্সেল ছিল একটা? কোন ভিতর বাস স্টপে দাঁড়াইছে? ও আপনি? একটা মিনিট, এখন লাস্টে কত? একটু ভালো করে, ওইটা বাধা হয়নি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, আসসালাম আলাইকুম। আচ্ছা এখন একটা সাইডে যে আগে হিসাবটা করতে হবে আমার, কত দিছে আমি নিজেও জানি না, যা দিছে আমি তাই পকেটে ঢুকে রাখছি। তো সে যেটাই দেখে ওটাতে আবার আর কোনো আপত্তি নাই, তো তার ব্যাপার নিয়ে আমার কোনো মন্তব্য নাই। তো
তো এখানে একটু দাঁড়ায় দেখি কত টাকা দিছে। মেবি 300 দিছে। ওই আবার কি করে এই জায়গায় 100 200 300 যা বুঝছিলাম 300 টাকাই সে দিছে। আলহামদুলিল্লাহ এখন বাঁচতেছে হচ্ছে 3:30। আমি বের হয়েছিলাম হচ্ছে 1:30টার দিকে, 1:30টার দিকে বলা চলে। সো এখন পর্যন্ত 300 টাকা ইনকাম, মানে 3.5 ঘন্টায় 300 টাকা ইনকাম। যাই হোক, যা হয়েছে আলহামদুলিল্লাহ, প্যারা নাই, চিল। সো এখন কথা হচ্ছে আমি পাঠাতে একটু অনলাইন হয়ে যাই, কজ 300 টাকায় তো আর হয় না। সন্ধ্যা হওয়ার আগ পর্যন্ত একটু পাঠাও মারি, কী করবো আর, নাথিং টু ডু। মৌমাছি ভাই, কামড়াইস না ভাই, কামড়াইস না। প্রায় 45 মিনিট পর একটা ঢুকলো, আর সেটা হচ্ছে বাটা সিগনালে। আর টপ 10-এর থেকে একটা মাল রিসিভ করতে হবে। টপ 10টা কোথায়? পাইছি। একটু তাহলে আপনার দায়িত্ব একটু দেখেন ভাইয়া, আপনার কথা তালা দিলাম না। পেমেন্ট করতে হবে, পেমেন্ট তো করছে, এই যে ট্রানজাকশন আইডি দিয়ে দিচ্ছে, তো চেক দেন। এই যে লাগলে, হ্যাঁ আইডি আছে। ঠিক আছে, করছি, পাইছি। সো বাটা সিগন্যাল থেকে পার্সেলটা রিসিভ করলাম, আর এখন যাচ্ছি হচ্ছে শান্তিনগরে। অলমোস্ট আমার বাসার কাছাকাছি। এখন বাসে হচ্ছে 4:30। আকাশের অবস্থাও খুব একটা ভালো না, যে মেঘ লাগছে, আর মনে হয় না ট্রিপ দেওয়া হবে। আর এখন বাসে হচ্ছে 4:40-এর মতো। আমার প্রায় 1 ঘন্টার মতো আমার বসেই থাকতে হয়েছে। এটাই হচ্ছে সবচেয়ে বড় একটা ব্রেকফাস্ট খাইছি, বাট কিছু করার নাই, পাঠানোর অবস্থা এরকমই এখন। আর ঢাকার মধ্যে এই এরিয়াটা একটু আমার কাছে দূষণমুক্ত মনে হয়, আর বাকি সব এলাকা মানে গাড়ির কালো ধোয়া থেকে শুরু করে মানে খুবই বাজে একটা অবস্থা। আর এখানটা অনেক নিরিবিলি লাগে, তার কারণ যে প্রচুর গাছপালা আছে আশেপাশে, এর জন্য। মাত্র বাজে 4:48, আর আকাশের অবস্থা দেখেন, এত পরিমাণে মেঘ জমছে আর এত ঠান্ডা বাতাস ছাড়তেছে, মানে ভয়ই লাগতেছে। এর জন্য আমি আর রাইডটা কন্টিনিউ করবো না, এটাই আজকে লাস্ট রাইড হচ্ছে। এই পার্সেলটা দিয়েই আমি চলে যাব, কজ ঝড় উঠলে আবার প্রবলেম আছে। তো ঝড় ওঠার আগে বাসায় চলে যেতে হবে। আর আজকে আপনাদের এই ভিডিওটা নিয়ে বসবো সন্ধ্যাবেলা, যেন কালকে আবার আপনাদের এই ভিডিওটা আমি আপলোড করতে পারি। কজ মানে ঢিলামি দিলে দেখা যায় যে 3-4 দিন লেট হয়ে যায়। অনেকে আমরা বলছেন যে অনেক দেরি করে ভিডিও ছাড়ি কেন, আসলে ইচ্ছা করে তো আর হয় না, মানে ব্যস্ততার ভিতর থাকি, তার কারণে একটা ভিডিও করার পরে 2-3 দিন সময় লেগে যায় এটাকে আপলোড করতে। তো এখন থেকে চিন্তা করছি যে 6টা-7টার পরে আর কাজ করব না, এই সময়টা আমি আপনাদের জন্য দিব, ভিডিও মেকিংয়ে দিব। তো এখন 5টা বাজতেছে, 5টা এখনও বাজে নেই, 5টার মতো বাজতেছে। তো আর 1 ঘন্টা আমি কাজ করব না, যেহেতু আকাশের অবস্থা খারাপ। এটাই আমার লাস্ট ডেলিভারি। আসসালামু আলাইকুম। 101 টাকা। পাইছিলেন না খুঁজে? হ্যাঁ, সে 200 ভাঙতে হবে, 100 টাকা নোট হবে? একটু দেখতে হবে, হ্যাঁ হবে। ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। সো কাস্টমারের রেট আসছে হচ্ছে 101 টাকা, বাট সে আমাকে দিছে হচ্ছে 120 টাকা। তো এখন পর্যন্ত ইনকাম হচ্ছে 420 টাকা।
এখন কি আর একটা দিব নাকি আমি বুঝতেছি না কি করি। আচ্ছা 420 টাকার থেকে এখানে কমিশন যাবে 20 টাকার মতো, প্যারা নাই। তাহলে আজকে আপাতত 5টা পর্যন্ত ইনকাম হচ্ছে 400 টাকা। সো তাও প্রায় 1 ঘন্টা আমাকে ওয়েট করা লাগছে একটা অর্ডার পাওয়ার জন্য। এমনকি আর একটা দিব নাকি বুঝতেছি না। আচ্ছা আগে বিল্ডিং থেকে বেরোই, তারপরে চিন্তা ভাবনা করতেছি। ওকে, সো আজকের মতো পাঠাও অফলাইন। অ্যান্ড তার কারণ হচ্ছে আমার ফোনে 17% চার্জ। তো এই 17% চার্জ নিয়ে আমাকে যদি দূরে পাঠায় দেয় তাহলে আমার জন্য অনেক বড় প্যারা হয়ে যাবে। এই জন্য খামাখা 100 টাকার জন্য হয়তো আর সর্বোচ্চ 100 টাকায় কামাইতাম একটা ডেলিভারিতে। সো এই 100 টাকা আজকে বাদই দিলাম। আজকে 400 টাকা নিয়ে আমি সন্তুষ্ট থাকি। সো আমি বেরিয়েছিলাম একটার দিকে, আর এখন বাজতেছে 5টা। তো এই পর্যন্ত আমার ইনকাম 400 টাকা। এই হচ্ছে অবস্থা। রাইড শেয়ার বলেন, ডেলিভারি শেয়ার বলেন, যাই বলেন, সব কিছুর অবস্থা এখন সেম। তারপরেও যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ। এবার বাসার দিকে চলে যাই। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আমার সচরাচর যেসব অ্যাক্টিভিটিসগুলো এগুলো যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর আমি কিন্তু শুধু রাইড শেয়ারই করি না বা ডেলিভারি শেয়ারই করি না, আমি কিন্তু প্রায় সময় ট্রাভেল করে থাকি। তো আমার আগের ভিডিওগুলো দেখলে হয়তো বুঝতে পারবেন। তো যাই হোক, আজকের মতো এ পর্যন্তই, ভিডিওটা এখন শেষ করে দিই। আবহাওয়া মানে সন্ধ্যা হয়ে গেছে, প্লাস আবহাওয়াও খারাপ। তো আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে কিন্তু নেক্সট কোনো ভিডিওতে। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আপনাদের দোয়াতে আমাকে রাখুন। আল্লাহ হাফেজ।